আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। আজ মন ভালো নেই। কারোই মন ভালো নেই, কারণ হচ্ছে ওয়েদারটা এত সুন্দর। এই ওয়েদারে ঘরে বসে থাকলে মন ভালো থাকার কথা না। তাই বের হয়ে পড়লাম, যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। তো মাওয়া যাওয়ার পথের যে ভিউ, সেটা আপনারা দেখবেন। এ হচ্ছে গোলাপবাগের বর্তমান অবস্থা। প্রচন্ড পরিমাণে জ্যাম, প্রায় আধা ঘন্টা বসে থেকে অলমোস্ট এই যে এখন আমরা যাচ্ছি, গাড়ি এগুচ্ছে আস্তে আস্তে। ঢাকা শহর ভাই, কিচ্ছু করার নাই। দেখেন বন্ধুরা, বলেছিলাম না ওয়েদারের কথা। হানি ফ্লাইওভারে উঠতে না উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হতেই মনের মধ্যে খেলে যাচ্ছে এক অপূর্ব ভালো লাগা। মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসছে এক অপূর্ব ঝর্ণাধারা, আর আস্তে আস্তে তারই মধ্যে প্রবেশ করছি আমরা চার বন্ধু মিলে। আমাদের মতো আর কে কে আছেন বৃষ্টিপ্রেমী? আশা করছি কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। বৃষ্টি, যেই পরিমাণে বৃষ্টি শুরু হইলো, এগুলি মানে একেবারে মাথা নষ্ট বৃষ্টি। কিচ্ছু দেখা যাচ্ছে না, উন্মাদনার বৃষ্টি। কোথায় আছি কোথায় যাচ্ছি কিচ্ছু বোঝা যাচ্ছে না। মাত্র পোস্তগোলা ব্রিজে উঠবো। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি মাওয়াতে চলে আসছি। তো মাওয়া যে ঘাটের দিকে এখন যাচ্ছি আর কি। তো ঘাটের দিকে আমরা যাচ্ছি, সামনে হচ্ছে সেই বিখ্যাত ইলিশের প্রজেক্ট হিলসা। তো প্রজেক্ট হিলসা পার করে আমরা একেবারে ঘাটে যাব। আগে যে ঘাটটা ছিল সেই ঘাটের দিকে যাব, পুরনো ঘাটে। এখন দেখা জ্যাম যাক। হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ মাওয়া ঘাটে চলে আসছি অবশেষে। এখন একেবারে নদী পাড়ের দিকে যাই। নদী পাড়ের দিকে গেলে আরো ভালো লাগে। আসলে নদী খুব টানে আমাকে, কেন জানি টানে, প্রচুর পরিমাণে টানে, অনেক পরিমাণে টানে। আরো কোনো ভাষা আছে কিনা জানি না, তবে বারে বারে ছুটে আসি নদীর পাড়ে। দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে, পদ্মা সেতু, যেটা হওয়ার কারণে এখন এখানে পর্যটক ছাড়া তেমন আর কোনো কিছু বা তেমন কোনো লোক আর আসে না। আগে যেই পরিমাণে লোকজন আসতো আমরা সবাই জানি, তারপরও নতুন করে বলা, ওই পরিমাণে লোক এখন আর আসে না। অনেকক্ষণ জার্নি করে আসছি, এখন একটু চা খাওয়া দরকার, তাই একটু চা খাবো। নদীর পাড়ে গরম চায়ের কাপ হাতে, মানে এটার যে কি একটা শান্তি, এটা যারা আসে খায় জানে, তারা বুঝে। মন যতটা খারাপ ছিল ততটাই ভালো লাগতেছে এখন। চমৎকার।